বাংলা সিনেমা জগতে এবং বাংলা সিনেমা প্রেমীদের জন্য আজ একটি দুঃসংবাদ। জনপ্রিয় অভিনেতা, ৮০ দশকে এবং ৯০ দশকের জনপ্রিয় নায়ক জয় বন্দ্যোপাধ্যায় আজ সকাল ১১:৩৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৬২ বছর। নিউমোনিয়াতে ভোগার কারণে গত ৮ দিন ধরে তিনি ভেন্টিলেশনে ছিলেন। ৮ দিনের যুদ্ধ আজকে শেষ হলো। বাংলার সিনেমা জগতের সুদর্শন অভিনেতার কথা মনে এলেই প্রথমেই জয় ব্যানার্জির মুখটা ভেসে ওঠে। ওই রকম মিষ্টি চেহারার হিরো, বলতে গেলে একদম চকলেট হিরো, সেই সময়ের খুবই কম ছিল। আমার সাথে ওনার অভিনয়ের পরিচয় ঘটে বাংলার সিনেমা দেখতে গিয়ে হলে। আমি তখন অনেক ছোট, যদিও ওনার প্রথম সিনেমা যখন রিলিজ হয় তখন আমার জন্ম হয়নি, কিন্তু আমার প্রথম ওনার যেটা দেখেছিলাম ফিল্ম সেটা হচ্ছে মিলন তিথি। দুর্দান্ত সিনেমা ছিল। এবং তারপরে যে সিনেমাটা আমি বহুবার দেখেছি সেটা হলো হীরক জয়ন্তী এবং অভাগিনী। যে মানুষটির শহরে বড় হয়ে ওঠা, একজন বড়লোক বাড়ির সন্তান, অথচ তিনি হীরক জয়ন্তী সিনেমায় যেভাবে একটি গ্রাম বাংলার ছেলের জীবনকে ফুটিয়ে তুলেছিলেন তা এক কথায় অসামান্য। একটা সময় ছিল যখন ওনার এই অভাগিনী, হীরক জয়ন্তী মাসের পর মাস গ্রাম বাংলার প্রত্যেকটা হলে চলেছে এবং কাতারে কাতারে মানুষ এসব সিনেমা দেখেছে। সত্যি বলতে কি, আমি তো বললাম না, অনেকবার এই সিনেমাটা দেখেছি। ওনার প্রথম ছবি সম্ভবত দেবশ্রী রায়ের সাথে, ছবির নাম ছিল অপরূপা। বেশ কিছুদিন ধরে ওনার কতগুলো ইন্টারভিউ আমি ইউটিউবে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। অকপট মনে সমস্ত মনের কথা উনি বলছিলেন। আর সব থেকে ভালো লাগলো যেটা, যে উনি মানুষ তো নিজের ভুলগুলোকে, দোষগুলোকে, সেগুলোকে বাদ দিয়ে বলেন, কিন্তু উনি ওনার জীবনের ভুল সব কিছু স্বীকার করেছেন। ভীষণ ভালো লাগছিল ওনার ইন্টারভিউগুলো দেখছিলাম আমি। সিনেমা জগতে কোনো কিছু স্থায়ী হয় না। এক সময় ৮০ দশক ৯০ দশক কাঁপানো এই হিরো ২০০০ সালের পর থেকে আমি ওনাকে সেভাবে কোনো সিনেমা তো দেখেছি বলে আমার অন্তত মনে পড়ছে না। আপনারা হয়তো বলতে পারবেন কেউ দেখেছিলেন কি না। বেশ কিছু বছর কিন্তু উনি রাজনীতিতে খুব সক্রিয় ছিলেন এবং সে সময় ওনার মুখটা আমাদের টেলিভিশনের পর্দায় বারবার দেখেছি। তো আবার কিন্তু তারপরে কোথায় যেন উনি হারিয়ে গেলেন রাজনীতি থেকে। মাত্র ৬২ বছরে চলে যাওয়াটা সত্যি মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল। কারণ আমার ওনার ইন্টারভিউগুলো না বারবার মনে পড়ছে, কারণ বেশ কিছুদিন আগে আমি এগুলো দেখছিলাম। উনি অভিনয়তে আসতে ইচ্ছুক ছিলেন, আর সেই অর্থে তো আমরা ওনাকে আর অভিনয় দেখিনি। একটা কথা কি জানেন তো, অভিনেতার কিন্তু কখনো মৃত্যু হয় না। এই যে উনি চলে গেলেন, আমরা যদি আবার ওনার ছবিগুলো দেখতে শুরু করি, ওনার কেন, যে কোনো মানুষেরই যারা চলে গেছেন, আমাদেরকে কখনো মনে হয় যখন ওনারা অভিনয় করেন যে এই মানুষগুলো আর পৃথিবীতে নেই। মানে ওনাদের অভিনয় যে ছাপটা ওনারা রেখে গেছেন সেটা তো মানে কখনো ওনাদেরকে মারা যেতে দেবেন না। যখন হীরক জয়ন্তী সিনেমাটা দেখব, হিরোর ওই আই লাভ ইউ ওই সিনটা যতবারই দেখব ততবারই আবার হীরক জয়ন্তীর প্রেমে পড়ব। আমি পুনর্জন্মে বিশ্বাস করি, তাই পার্থিব শরীরের কোনো মৃত্যু হতে পারে, আত্মার তো বিনাশ হয় না। তাই আমি মনে করি উনি ওনার অসমাপ্ত কার্য যা রেখে গেলেন সামনের জীবনটাই, উনি সেগুলো সম্পন্ন করবেন। ওনার আত্মা ভালো থাকুক, ঈশ্বরের দেশে এই কামনা করি।